নমস্কার সবাইকে। আজকে 25শে ডিসেম্বর। আমরা সবাই এই দিনটিকে পালন করে থাকি যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভুলে গেছি একজন মহান ব্যক্তিত্বের কথা। হ্যাঁ, সত্যি বলছি, আমরা ভুলে যাচ্ছি একজন মহান ব্যক্তিত্বের কথা, যিনি ভারতবর্ষকে ভারতবর্ষ বানাতে আমাদের প্রথম সার্জিক্যাল স্ট্রাইক করাতে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন। আমরা তার কথা ভুলে যাচ্ছি। একজন ভারতীয় হিসেবে তার কথা ভুলে যাওয়া আমাদের পক্ষে একটি অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার। আমি বলছি শ্রী অটল বিহারী বাজপেয়ীর কথা। অটল বিহারী বাজপেয়ী উনি ভারতবর্ষের পক্ষে একটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে অন্য কিছু নয়, এটি হচ্ছে সরকার আয়েগি সরকার जाएगी, पार्टियां बनेगी पार्टियां बिगड़ेगी, लेकिन मेरे प्यारे भाइयों और बहनों, ये देश रहना चाहिए, ये देश रहना चाहिए, मेरा भारत रहना चाहिए। भारत माता की जय। जी हाँ दोस्तों, उन्होंने ये बात बताई थी, और आज की डेट पे हम जो अपने आप को सनातन धर्म बुलाते हैं, सनातन धर्मी बुलाते हैं, आज हम उनके ही जन्मदिन को भूल रहे हैं। आज हम सनातन धर्म के लोगों उनका जन्मदिन भूल के किसी और का बर्थडे मना रहे हैं। मैं किसी धर्म के, किसी जात पात के खिलाफ नहीं हूँ। अगर मैं किसी जात पात के खिलाफ बोल रहा हूँ तो मुझे माफ़ कर दीजिएगा, लेकिन मैं किसी धर्म या जात पात के खिलाफ नहीं बोल रहा हूँ। मैं बोल रहा हूँ अपने हिंदू धर्म की, हिंदू भाइयों बहनों की और समग्र भारतवर्षीयों की तरफ से। হ্যাঁ, আমি বলছি সমগ্র ভারতবাসীর পক্ষে, যে আমরা যেরকমভাবে আমরা অন্য ধর্মের যীশু খ্রিস্টের কথা ভাবছি, খ্রিস্টান ধর্মের একজন ধর্মগুরুর কথা ভাবছি, সেরকমভাবে আমাদের ভারতীয় একজন বিশিষ্ট নাগরিক, বিশিষ্ট প্রধানমন্ত্রী, ভূতপূর্ব প্রধানমন্ত্রীর কথাও আমাদের ভাবতে হবে। তিনি শুধু ভারতবর্ষকে বানায়নি, আমাদের সার্জিক্যাল স্ট্রাইক করার ক্ষেত্রে প্রথম অবদান ওনারই ছিল। প্রধানমন্ত্রী হিসেবে, মাফ করেন, মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী হিসাবে। তো আজকের দিনটা আমার মনে হয় ওনার ক্ষেত্রেও একটা বড় অবদান যেহেতু ভারতবর্ষের পক্ষে রেখেছিলেন, তা আমাদের ভারতবাসী হিসেবে ওনার জন্মদিনটাও মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। আমি তাই সমগ্র ভারতবাসীর কথা বলছি, আপনারা মনে রাখবেন। আর তার সাথেও বলছি, যারা নিজের ধর্ম, নিজের ভারতবাসীর কথা ত্যাগ করে, নিজের ভারতবাসীর, নিজের ভারতের কথা, নিজের ভারতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কথা ত্যাগ করে সেই মরিয়মনগরে গিয়ে একজন অন্য ধর্মের ধর্মগুরুর কথা, ধর্মগুরুর জন্মদিনের কথা ভাবছেন, সেরকমভাবে আমাদের নিজের ভারতবর্ষের একজন ব্যক্তিত্বের কথা, হিন্দু ধর্মের একজন ব্যক্তিত্বের কথা মনে রাখা আমাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ আমি একজন ভারতবাসী হিসেবে আমি আমার ভূতপূর্ব প্রধানমন্ত্রী শ্রীযুক্ত এবং স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীকে আমার নমন জানাই। ভারত মাতাকে জয়। আমি ধিক্কার জানাই তাদের যারা আজকের দিনটাতে যীশুখ্রিস্টের কথা মনে রেখে আমাদের ভারতের ভূতপূর্ব প্রধানমন্ত্রী শ্রীযুক্ত অটল বিহারী বাজপেয়ীর কথা ভুলে গেছেন। আমি ধিক্কার জানাই সেই সমগ্র ভারতবাসীদের যারা আজকের এই দিনটাকে ভুলে গেছেন শুধুমাত্র ভূতপূর্ব ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে। আমি তাদের ধিক্কার জানাই যারা আজকের দিনটাকে ভুলে গেছেন এবং মনে রেখেছেন একমাত্র এবং শুধুমাত্র যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে। আমি তাদেরকে বলছি, আপনারা ভারত ত্যাগ করুন, ভারত ছেড়ে দিন। যদি আপনারা আজকের এই দিনটাতে ওনার কথা যদি ভুলে থাকেন, তাহলে আপনারা দয়া করে ভারত ছেড়ে দিন। আপনারা প্রকৃত ভারতবাসী নয়। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।